গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের শেখাবো সেদ্ধ পুলি বানানো। প্রথমেই যেটা করতে হবে, চালের গুঁড়িটাকে একটুখানি ছেঁকে নিতে হবে। আমি এই 4 টেবিল স্পুন মতো চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়িটাকে ছেঁকে নেবার সাথে সাথে একটু গরম জলও ফুটিয়ে সাইডে রেখে দিয়েছি। জলটা গরম করে নিয়েছি, এবারে আস্তে আস্তে জলটা পোর করব। দিয়ে এটাকে অনেকটা ময়দার মতন করে মাখতে হবে। খুব গরম লাগছিল, তাই আমি হাতে একটা গ্লাভস পরে নিলাম। এটাকে একদম গরম গরমই মাখতে হয় এবং নরম না মাখলে পিঠে পুলি নরম হয় না আর কি। গোল করে সুন্দর মুন্ড করে একটু চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। চলো এবার কয়েকটা এমনি সেদ্ধ পুলি করব। আমি একটুখানি হাতে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, সো এটা তোমার হাতের মধ্যে স্টিক করবে না। আর অলওয়েজ সাইড থেকে প্রেস করতে হবে, আর মাঝখানটাকে ক্রমশ ডিপ করতে হবে। সো পিঠেটা দেখতে একদম বাটির মতন হবে, সুন্দর সুন্দর বাটির মতন হবে। এই দেখো, এবারে এর মধ্যে একটু পুর নিয়ে নিলাম, নিয়ে এবার জাস্ট এটাকে ক্লোজ করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। এটা আমি সেদ্ধ পুলি করব। আমার পুলিগুলো বানানো হয়ে গেল। বাট একটা কথা বলে রাখি, সেদ্ধ পুলিগুলো ভেতরে শুধু নারকোল দিয়েও তোমরা করতে পারো এবং উপরে ঝোলা গুড় দিয়ে খেতে পারো। আমার ঝোলা গুড় নেই, তাই আমি একটু নারকোলের ছাই করে নিয়েছি। জল গরম করতে বসালাম। এইবারে এর মধ্যে আমি এই ছাঁচাটা দেবো, সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো এগুলো এরমভাবে দিয়ে দিয়ে ওপর দিয়ে চাপা দিয়ে দেবো। সো এটা অ্যাকচুয়ালি স্টিমে হবে, স্টিমে হবে। এবার ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে ওটাকে স্টিম হতে দিলাম। সেদ্ধ পুলি আমার একদম হয়ে গেছে। একটা একটা করে এখানে তুলে রাখি। খুবই গরম। সেদ্ধ পুলি বানানো বোধহয় সবচেয়ে ইজি। এই দেখো, আমার সেদ্ধ পুলি একদম রেডি হয়ে গেছে। দেখতে তো হেভি হয়েছে, ছোট্ট ছোট্ট। নরমও হয়েছে, পুরো ভালো লাগছে, দারুণ হয়েছে। আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। বাই ফর নাও।